প্রচণ্ড গরমের মধ্যে স্কুল খোলা রাখার সিদ্ধান্তে সমালোচনা করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, এরকম তাপপ্রবাহে কেন স্কুল সরকার খোলা রেখেছে, তার বিরুদ্ধে মামলা করা উচিত। সরকারকে বলবো, আপনারা সর্বক্ষেত্রেই ব্যর্থতার জন্য আপনারা পদত্যাগ করুন, গরিব মানুষকে বাঁচান। মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পথচারীদের খাবার, পানি ও স্যালাইন বিতরণের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রোজা, ঈদ, পহেলা বৈশাখ এবং গরম মিলিয়ে লম্বা ছুটি শেষে দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যেই রোববার খোলে শিক্ষা প্রতিষ্ঠান। গরমের মধ্যে স্কুলের সময় কমিয়ে সূচিতে পরিবর্তন আনা হয়। সেই সঙ্গে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ, অ্যাসেম্বলি না করার নির্দেশনা দিয়ে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার পরামর্শ দেওয়া হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এপ্রিল জুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকের মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতে স্কুল খোলার সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছিলেন অভিভাবকদের অনেকেই। রোববার স্কুল খোলার পরই বিভিন্ন স্থানে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাতে রাতে 5 জেলায় মাধ্যমিক কলেজ সোমবার ছুটি ঘোষণা করে মন্ত্রণালয়। এদিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে 2 মে পর্যন্ত প্রাথমিক ও 27 জেলার মাধ্যমিক কলেজ মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়। গরমের মধ্যে স্কুল বন্ধ রাখায় সমালোচনা হলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের পক্ষে কথা বলেছেন। এদিকে তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে ওয়াটার ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেই প্রসঙ্গে বিএনপি নেতা ফারুক বলেন, ঢাকা উত্তর সিটির মেয়র কয়েক টন পানি ছিটিয়ে আপনি বাংলাদেশের মানুষকে শীতল করতে পারবেন না। বাংলাদেশে 21 কোটি মানুষ আজব আগুনের মতো জ্বলছে অবিচারের কারণে। লুট করবেন আপনারা, অবৈধ কাজ করবেন আপনারা, আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরীহ মানুষের উপর। এটা হতে পারে না। আল্লাহ এগুলো সহ্য করবে না। অস্তিত্বের সংকট আওয়ামী লীগের। বিএনপির অস্তিত্বের সংকটে পড়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাবে সাবেক বিরোধী দলের চিফ হুইপ বলেন, জনাব ওবায়দুল কাদের সাহেব, তীব্র তাপপ্রবাহে মানুষের মধ্যে পানি বিতরণ করুন, মানুষকে রক্ষা করুন। ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না। আপনারা বারে বারে একতরফা নির্বাচন করে যাবেন, এটা জনগণ মানবে না। আর আপনি বিএনপিকে নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট, এটা ঠিক না। বিএনপির কোনো অস্তিত্বের সংকট নাই। অস্তিত্বের সংকট আওয়ামী লীগের। একতরফা নির্বাচন করে তারা এই সংকটে পড়েছে, কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। তারা জনগণের ভয়ে দিনে ভোট রাতে করে। তারা 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে। তাদের অস্বস্তিতে টিকে থাকবো না। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত কর্মসূচিতে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুল কালাম আজাদ সিদ্দিকী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, উলামা দলের সাবেক সভাপতি মাওলানা শাহ নেসারুল হক, ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক HM স্বপন রানা উপস্থিত ছিলেন।